আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। আমি আজকে কথা বলবো আমাদের সমন্বয়ক ভাইদেরকে নিয়ে। হ্যাঁ, আমাদের সমন্বয়ক ভাইদেরকে নিয়ে, সবাইকে নিয়ে। তো তাদের প্রতিনিয়ত, বুঝতে পারছেন, খুব ভালোভাবে শুনবেন, তাদের প্রতিনিয়ত একটার পর একটা দাবি কিন্তু আসতেছে। 9 দফা দাবি, 8 দফা দাবি, 10 দফা দাবি, মানে একের পর এক তাদের দাবি সিরিয়াল লেগেই আছে। তাদের সিরিয়াল লেগেই আছে। খুব ভালো কথা, বেশ ভালো কথা, সাধুবাদ জানাই। কোনো সমস্যা নেই, আপনাদের দাবি দেওয়া আপনারা পূরণ করে নেন। হ্যাঁ, সেটা আদায় করে নেন, কোনো সমস্যা নেই। এর ভিতরে আসলে যদি আমাদের প্রবাসীদেরকে যে দাবিগুলো আছে সেটা নিয়ে আপনারা যদি একটাবার কথা বলতেন তাহলে আসলে খুব ভালো লাগতো ভাই। হ্যাঁ, মন থেকে বলতেছি, আমরা সকল প্রবাসী ভাইয়েরা মানে আনন্দিত হতাম, খুব ভালো লাগতো আমাদের। কিন্তু আসলে আমাদেরকে নিয়ে কথা বলার মতো মানুষ নাই, বা আপনাদের সময় নাই। ভাই কেন ভাই? হ্যাঁ কেন, মানে এইটা কেন ভাই বলেন? আমি গত 2 দিন আগে একটা ভিডিও দেখলাম যে একজন সমন্বয়ক আছে আসিফ। হ্যাঁ, সমন্বয়ক যে আসিফ আছে, বর্তমান আসিফ স্যার, যাই হোক স্যার, আনসার বাহিনী যে তাদের একটা দাবি দেওয়া না কি একটা ছিল, যাই হোক সেই ভিডিওটা আমি বেশ খুব ভালোভাবে দেখছি। তো সেখানে দেখলাম যে তারা যে দাঁড়াইছে, তা মানে আসিফ স্যারের সাথে কথা বলার জন্য রাস্তার ভিতরে। গত শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত তিনিও কিন্তু রাস্তায় ছিলেন। তো যখন তারা নাকি দাঁড়াইলো তাদের দাবি দেওয়া জানাবে, সে গাড়িটা মনে করেন দূর থেকে মনে করেন আপনার ঘুরাই নিয়ে মনে করেন টান, মানে পলাই গেল। মানে এটা তো পলাই যাওয়াই বলে। এটা কি পলাই যাওয়া বলে না? আপনাকে কি দইরা মারতো? বলেন, আপনাকে কি দইরা মারতো? তারা মারতো না তো। তাহলে আপনি পলাই কেন গেলেন? আপনি থাকতে পারতেন না? থাকতে পারতেন তো। হ্যাঁ ভাই, স্বার্থ হাসিল, সব শেষ। এতদিন আপনারা মনে করেন রাস্তায় ছিলেন। ওই যে আমি একটা কথা বলি না, যে আমরা বাঙালি জাতি হইতেছে মনে করেন খুব আবেগময়। হ্যাঁ, আমরা হচ্ছে খুব আবেগময়। আমরা বিবেক দিয়ে মানে খুবই কম সংখ্যক মানুষ আছে আমরা চিন্তা করি, বেশিরভাগই হচ্ছে আমরা আবেগময়। আমরা ভাই অতি আবেগী ভাই, বুঝছেন? অতি আবেগ ভালো না। অতি আবেগ দেখে আজকে আমাদের বাংলাদেশের এই একটা অবস্থা। আপনাদের মেয়ে একটা দাবি দেওয়া দিনের পর দিন প্রতিনিয়ত প্রেজেন্টেশন করবেন, কিন্তু আমাদের প্রবাসীদের দাবি কোথায়? হ্যাঁ, আমাদেরকে নিয়ে একটু কথা বলতে পারতেন না? ফাজলামো করেন মিয়া। ক্ষমতার লোভ সবারই আছে, বুঝেন নাই? আপনাদেরও আছে ক্ষমতার লোভ ভাই, আপনাদেরও আছে, মাইন্ড করবেন না। ক্ষমতার লোভ আপনাদেরও আছে। এখন কোথায় আপনারা ক্রিকেটারদের নিয়ে কথা বলেন, অমুককে নিয়ে কথা বলেন, তমুককে নিয়ে কথা বলেন। মনে রাখবেন, আপনারা দেশের সবার যারা নাকি এই 2 জন মনে করেন এই তত্ত্বাবধায়ক আন্ডারে মনে করেন সরকারের আন্ডার আছেন। হ্যাঁ, আপনারা সবার, জনগণের সবার ভাই। এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা ভুলে যান, বারবার ভুলে যান। আমাদের প্রবাসীদের আমি একটা কথা বলি, আমাদের প্রবাসীদের ভিতর থেকে, বা আমরা ডিসাইড করব, আমাদের ভিতর থেকে নিতে হবে না, আমরা ডিসাইড করব যে আমাদের প্রবাস মন্ত্রণালয় কেরা হবে, হেড হবে। আমাদেরকে নিয়ে ভাই দিন শেষে কেউ কোনো কথা বলবে না। পৃথিবীর এই প্রান্তে থেকে ওই প্রান্তে চলে যাব, আমাদেরকে নিয়ে কথা বলার কোনো মানুষ নাই বাংলাদেশে। ভাই খুব খারাপ লাগে আসলে, বুঝছেন? আপনাদের একটার পর একটা দাবি মেনে নিতেছে, মানে খুব ভালোভাবে মেনে নিতেছেন, আর আমাদেরকে দাবি নিয়ে কোনো কথাই নাই। গত 3 থেকে 4 দিন আগে ডক্টর ইউনূস স্যার এটা নিয়ে একটা কথা বলছে, কিন্তু এরপরে আর কোনো আপডেট নাই। আমি আসলে ইউনূস স্যারের কথা বলতেছি না, কারণ তার জীবনে যে সব কিছু পায়ে গেছে, তিনি সব কিছু পায়ে গেছে। হ্যাঁ, আমি কথা বলতেছি সমন্বয়ক ভাইদের নিয়ে। আপনারা যারা আছেন, আপনাদের স্বার্থ হাসিল শেষ। আপনারা সকল প্রবাসী ভাইদেরকে ভুলে গেছেন। ভাই এটা কেন ভাই বলেন তো? এটা কেন? হ্যাঁ, এটা কেন? আমি গত 2 দিন আগে বলছিলাম যে আমার একটা ভিডিওতে, যে আমাদের প্রবাসীদেরকে পেনশন চালু করতে হবে। তো অনেক ছাত্র ভাইরা এর ভিতরে খুব সাধুবাদ জানাইছেন, আপনাদেরকে ধন্যবাদ। তবে এর ভিতরে কিছু সংখ্যক মানুষ আছে যারা নাকি জানোয়ার টাইপের, তারা বলতেছে যে ভাই আপনাদেরকে কেন পেনশন দেওয়া হবে? আপনাদেরকে তো পেনশন দেওয়ার কোনো মানেই নাই। এটা কি মগের মূল্য বাপের বাড়ি আবদার নাকি যে আপনাদের পেনশন দিবে? এই মিয়া,
আপনার ব্যাপারটা চাইছে কোনো প্রবাসী? আপনার ব্যাপারটা চাইছে যে ভাই আপনার ব্যাপারটা দেন আমাদেরকে? আপনার ব্যাপারটা তো চাই নাই। আপনার ব্যাপারটা যদি চাইতো তাহলে আপনি বলতে পারতেন। তো আপনি ধরনের কথা বলার কে ভাই? হ্যাঁ, আপনি কে আপনি বলেন? আমরা প্রবাসীরা যে কত বড় একটা ভূমিকা রাখি দেশের উন্নয়নের ক্ষেত্রে, আপনার কোনো আইডিয়া আছে? আপনার আইডিয়া নাই বিধায় আপনি ধরনের মনে করেন বক্তব্য দিতে পারেন বা এই ধরনের মনে করেন কথা বলতে পারেন আইসা। তো আমি একটা কথাই বলবো ভাই, যারা নাকি এই ধরনের কথা বলবেন একটু বি কেয়ারফুল। হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করে তারপর কথা বলবেন। একটু চিন্তা ভাবনা করে মনে করেন কথা বলবেন। বাংলাদেশে 17 থেকে 18 কোটি মানুষের ভিতরে প্রবাসী হইতেছে মনে করেন আপনার 5 থেকে 6 কোটি। একটু হিসাব করে দেখেন, একটু মনে করেন হিসাব করে দেখেন। এর ভিতরে একদম না হইলেও 4 থেকে 5 কোটি মনে করেন প্রবাসী আছে। তো এত বড় একটা অংশ মানে এইরকম লেভেলের হয়রানি হইব বলেন? এটা তো মানে নাই। তাদের যে ফ্যামিলিগুলো আছে তারা তো ডিজার্ভ করে নাকি ভাই বলেন? তারা কি আশাবাদী না যে আমাদের স্বামী কিংবা আমাদের সন্তান, আমাদের ভাই তারা যে প্রবাসে থাকে তো তার একটা ভালো একটা ভবিষ্যতে বেনিফিট পাক, বা তাদের কেরিয়ারটা আসলে একটা ভালো একটা জায়গায় যাক। দিন শেষে তারা যখন রিটায়ারে চলে আসবো তাদের লাইফটা আসলে সিকিউর হোক। কি চায় না? প্রতিটা প্রবাসীর ফ্যামিলি চায় এটা, বুঝতে পারছেন? প্রতিটা প্রবাসীর ফ্যামিলি এটা চায়। ভাই, আপনার সাথে আমার সাথে কোনো ক্ষোভ নাই, বা আমাদের প্রবাসী ভাইদের সাথে আপনাদের সাথে কোনো ক্ষোভ নাই। হ্যাঁ, আমাদের কষ্ট একটাই ভাই, আমাদের দাবিগুলা প্লিজ একটু মেনে নেন। আমাদের দাবিগুলা প্লিজ একটু মেনে নেন, তাহলেই হয়। আর কিছু লাগবে না, আর কোনো কিছু লাগবে না ভাই, বুঝতে পারছেন? আপনাদের একের পর একটা দাবি আপনারা পূরণ করতেছেন, বেশ ভালো কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই আমাদেরকে নিয়ে কথা বলার কোনো মানুষ নাই। আমরা প্রবাসীরা ছাড়া আমাদেরকে নিয়ে কথা বলার মতো ওই ধরনের কোনো মানুষ নাই বাংলাদেশে। খুব খারাপ লাগে ভাই। একটা প্রবাসীর যে ভিতরে কতটা কষ্ট জমে আছে এটা নিয়ে আপনার কোনো আইডিয়া নাই, আপনারা বুঝতে পারবেন না এটা। তো আমরা প্রবাসীরা একটা কথাই বলবো, দেখেন আমাদের দাবিগুলো আপনারা অতি দ্রুত মেনে নেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ। সেটা হচ্ছে আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে। অন্যথায় প্রবাসীরা যদি একবার বলে যে বৈধ পথে টাকা পাঠাবো না, তখন কিন্তু দেশটা কিন্তু ভাই রসাতলে যেতে কিন্তু মনে করেন সময় লাগবে না। তা আমরা চাই না, আমার মাতৃভূমি বাংলাদেশ ভালোবাসি, আমরা চাই না দেশটা রসাতলে যাক, এটা আমরা সত্যিই চাই না। এখন তোরই বলি, এই শেখ হাসিনা যে ভুলটা করছে, হ্যাঁ সেম ভুলটা সমন্বয়ক ভাই আপনারা করবেন না প্লিজ। ছাত্র ভাইরা মনে করেন শেখ হাসিনার এই স্বৈরাচারী হাসিনার মনে করেন বিরুদ্ধে দাঁড়াইছে। শুধু ছাত্ররা দাঁড়ায় নাই, প্রতিটা প্রবাসী দাঁড়াইছে, প্রবাসীর ফ্যামিলি দাঁড়াইছে, ইভেন অন্যান্য দলের মনে করেন এই যে সাধারণ যে জনগণ আছে তারাও কিন্তু দাঁড়াইছে। হ্যাঁ, তো যখন প্রবাসীরা মনে করেন এইটা নিয়ে কথা বলবো, তখন আপনারা কিন্তু পালায় যেতে বাধ্য হবেন। তখন আপনাদেরও মনে করেন এইভাবে মনে করেন পালাইতে হইব। তো এই মতো যাতে আপনাদের পালাইতে না হয়, তাই বলতেছি আপনারা অতি দ্রুত প্রবাসের দাবিগুলো, আমাদের দাবিগুলো আপনারা মেনে নেন। অন্যথায় আপনাদের কোনো বিকল্প নাই প্লিজ। যখন নাকি প্রতিটা প্রবাসী হ্যাঁ তার দাবি নিয়ে মনে করেন কথা বলা শুরু করবে, তখন কিন্তু ভাই পার পাবেন না। তখন সেটা ট্যাগেল দেওয়ার মতো আমি মনে করি না সেই সক্ষমতা আপনাদের আছে। প্লিজ এমন করবেন না। তা আমি সকল প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, ভাই আপনাদের সাপোর্ট আমার অনেক অনেক গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ আমি মনে করেন খুব কাছাকাছি আছি, আমাদের দাবিগুলো আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। তো আমি একটা কথাই বলবো, সবাই আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক গুরুত্বপূর্ণ, অনেক বড় একটা ভূমিকা রাখে এখানে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।